কয়েকদিনের টানা বৃষ্টি ও হঠাৎ করে মাটি ধস দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভুলুয়া নদীর উপর নির্মিত সেতুর দুই পাশে। সেতুটির দুই পাশের গাইডওয়াল ধসে প্রবেশ মুখের দুপাশে গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভাঙন প্রতিরোধ দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে ব্রিজঘাট বাজার, মৎস্য অবতরণ কেন্দ্র, বয়ারচর ও রামগতি নোয়াখালী আঞ্চলিক সড়ক। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুরের রামগতিতে ভুলুয়া নদীর রামগতি সেতুর নিচ থেকে সরে গেছে মাটি, ফাটল দেখা দিয়েছে সেতুর দুই পাশে। এতে ঝুঁকিতে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন ব্রিজঘাট বাজার, বয়ারচর সেতু ও রামগতি নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। সিডিএসপি প্রকল্পের আওতায় 2001 সালে এলজিডি বাস্তবায়ন করে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট, হাতিয়া সহ রামগতির বয়ারচর টাঙ্কি বাজারের এ সেতুটি। এরপর থেকে প্রতিদিন ভারী ট্রাক সহ নানা যানবাহন চলাচল করতে থাকে। কোটি টাকার মাছ কেনাবেচা হয় এখানে, কিন্তু ভাঙনের কারণে সবই হুমকিতে। এরই মধ্যে অন্তত 500টি কবর ও একটি মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে। এই দুইটা স্তরের কারণে পানি এদিকেও বাড়ি খায়, ব্রিজের গোড়ায় এদিকেও বাড়ি খায়, এজন্য ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি দেখতেছি মাছের একটা বিশাল বড় আড়ত আছে, এরা খুব চিন্তিত আছে, ওই আড়তটা পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ছোট হয়ে গেছে, নদীটা বড় হয়ে গেছে, এই কারণে আগামাথা মাটি, এই কারণে ব্রিজটা যে কোনো সময় ঝুঁকিপূর্ণ ভাঙ্গি নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ব্রিজের পশ্চিম পাশে একটা ডুবোচর উঠেছে, পূর্ব পাশে একটা ডুবোচর উঠেছে। এই ডুবোচরগুলো কাটার জন্য আওয়ামী লীগ সরকার থাকা পর্যন্ত আমরা এখানে মানববন্ধন করেছিলাম। মানববন্ধন করার পর আমাদের কাজটা হয়নি। এলাকার লোকজন আরো জানান, নতুন করে গাইডওয়ালের দুই পাশ থেকে মাটি সরে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়। চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই সেতু। বৃষ্টির নিচে গার্ডারের নিচে মাটি সরে গেছে এবং সড়কটি প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা, এবং বৃষ্টি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এই জন্য যদি বৃষ্টি ধসে পড়ে, রামগতি টু বয়সের প্রায় 1 লক্ষ মানুষের দৈনন্দিন চলাফেরার জনদুর্ভোগ পোহাতে হবে। আমরা সরকারের কাছে একটু আকুল আবেদন করছি যে আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত সংস্কারের কাজটা সম্পন্ন করে দেয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, নদীর ডুবোচরের কারণে পানির স্রোতের গতি পাল্টে ভাঙন সৃষ্টি হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন বা জরুরি ব্যবস্থা হিসেবে যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম, এখানে ভাঙনটা আরো তীব্র হবে এবং আমাদের এই ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। এলাকার লোকজনের দাবি, দ্রুত ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার প্রশাসনের। ফারদিন নীরব, ৭১।